নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগতম আমার বাঙালি রান্নাঘরে। আজ আমি কিন্তু তোমাদেরকে একটা মজাদার রেসিপি করে দেখাবো। এখানে দেখো, আমি কিন্তু 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা ডিম নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমি ভালো করে ভিতরের অংশটা ক্লিন করে নিয়েছি আর ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। ডিমের সঙ্গে অল্প পরিমাণে গোলমরিচ দিয়েছি। এখন আমি ডিমের পুরটা কিন্তু পেঁয়াজের ভিতরে ভালো করে ভরে নিব। আমি কিন্তু সম্পূর্ণটা ভরে নিব না, কিছু অংশ খালি রেখে দিব। দেখো, আমার কিন্তু পেঁয়াজের ভিতরে ডিমের পুরগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এগুলো কিন্তু ভেজে নিব। এগুলো ভাজতে আমার 10 মিনিটই যথেষ্ট। এগুলো দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিব। দেখো বন্ধুরা, খুবই ভালো দেখাচ্ছে, তাই না? এই দেখো, ঢাকা দিয়ে আমি কিন্তু 10 মিনিট পরেই ফিরে এসেছি। দেখো, ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখো, পেঁয়াজের ভিতর কিন্তু ডিমের পুরটা একদম সিদ্ধ হয়ে পেঁয়াজটা ভরে গেছে। তো এখন আমি সবগুলো উঠিয়ে নিব। বন্ধুরা, বাসায় যখন আমাদের কিছু না থাকে, তোমরা খুব অল্প উপকরণে একটা ডিম দিয়ে তোমরা এই রেসিপিটা করে দেখবে। খেতে যেমন মজা হয়েছিল, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে, তাই না বন্ধুরা? এখন সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব তেজপাতা, গোটা জিরা আর কাট মশলা। এগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট, আদা রসুন পেস্ট। এগুলো দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি দিয়ে দিব ধনিয়া পেস্ট। আমি যে পেঁয়াজের ভিতর থেকে যে অংশটা বের করে নিয়েছিলাম না, ওটাই কিন্তু এখানে আমি পেঁয়াজের পেস্ট হিসেবে ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া। এখন এগুলো সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিব আর কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে ভেজে নিব। দেখো, এখানে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে আমি কিন্তু নেড়েচেড়ে কিছুক্ষণ এটা রান্না করে নিব। এই পর্যায়ে এখন দিতে হবে হলুদ আর স্বাদ মতো লবণ। এগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখো, ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মশলাটা কিন্তু আমার পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমের পুর ভরা পেঁয়াজগুলো। দিয়ে আমি কিন্তু এখানে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এই যে দেখো, কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তরকারিটা কিন্তু আমার প্রায় লাস্টে। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে বলবে রেসিপিটা কেমন লেগেছে। এই যে দেখো, এখন এই পর্যায়ে আমি কিন্তু মশলার গুঁড়োগুলো দিয়ে দিব। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো আর একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব না থাকে, তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই যে দেখো, তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিব। তোমরা কমেন্টে বলবে কী কী রেসিপি দেখতে চাও। আর প্লিজ আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর সব সময় আমার পাশে থাকবে। এই দেখো, তরকারিটা কিন্তু একদম কমপ্লিট। এই দেখো, অন্য পাত্রে আমি উঠিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখাচ্ছে, তাই না বন্ধুরা? বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমাকে কমেন্টে বলবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে।